ডিয়ার ইনভেস্টর্স, ভিডিওর শুরুতেই প্রথমে একটা কথা বলে নিই। তা হলো যে এই চ্যানেলের পোস্ট সেকশনে আপনারা একটু যাবেন কষ্ট করে। ওখানে আমি আহ, কখন কোন শেয়ারে কি পরিমাণ প্রফিট জেনারেট করেছি এই সিস্টেমটা ব্যবহার করে তার সাকসেস আপডেট নামে টাইটেল দিয়ে আমি এখানে পোস্ট করে থাকি। তো এই পোস্ট সেকশনের সাথে এই পোস্টগুলোই থাকবে। এটা করা একমাত্র কারণ হলো রেকর্ড হিসেবে রেখে দিলাম, আপনারা পরবর্তীতে ভেরিফাই করে দেখবেন যে আমি আসলে প্রফিট করতে পারছি কিনা আর বাই করছি কিনা। তা তো আমি এই যে আজকে যে ভিডিও, এরকমের ভিডিওতে আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমি এই শেয়ারে বাই করেছি, নাকি পার্শাল প্রফিট নিয়েছি, নাকি ওয়েট করেছি। আরেকটা জিনিস একটু বলে রাখি, যারা এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন তারা প্লিজ ভিডিওটার একদম প্রথম থেকে দেখবেন। আর যারা অলরেডি এই সিস্টেমটা জানেন তারা আপনি প্রথম 7-8 মিনিট স্কিপ করে তারপর থেকে দেখা শুরু করতে পারেন। আর যারা একদম নতুন তারা যদি এখনই স্কিপ করেন, আমি মনে করি আপনি কষ্ট করে স্কিপ করার দরকার নেই। আপনি এই ভিডিওটাই ক্লোজ করে অন্য ভিডিওতে চলে যান। এটা দেখার দরকার নেই। যদি আপনি স্কিপ করে 7-8 মিনিট পর থেকে দেখা শুরু করেন, আপনি ওখানে আমি কি বলবো আপনি কিছুই বুঝবেন না। আমি শুধু কালারের নাম বলে যাব, আপনি ওই জিনিসটাই বুঝবেন না। চলুন তাহলে শুরু করি। চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট। টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন? দাম উপরের দিকে যেতে পারে, দাম নিচের দিকে নামতে পারে, অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে। আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন। দাম বাড়তেও পারে, কমতেও পারে, অথবা রেঞ্জে থাকতেও পারে। মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকেন। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন? বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন। কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায়, তাদের সিদ্ধান্ত, মতামত সবই বদলে যায়। এটা তাদের দোষ না, কারণ প্রাইস যতবার চেঞ্জ হয়, চার্টের প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটরস ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী, তাহলে আপনিও পড়েন আরো বিপদে, কারণ টাকাটা কিন্তু আপনার। আপনি কি করবেন? বাই করবেন, সেল করবেন, নাকি শুধু বসে থাকবেন? এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে, মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং। এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম, যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে টাইপ বিশ্লেষণ, বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার কোডের সিগন্যাল। গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই, ইয়েলো ক্যান্ডেল মানেই হলো পার্শিয়াল প্রফিট, রেড ক্যান্ডেল মানেই হলো সেল, গ্রে ক্যান্ডেল মানেই হলো নো অ্যাকশন। অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটা কালারই ক্যান্ডেল শো করবে, যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ইনভেস্টার্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন। তবে একটা প্রশ্ন, এত আগ্রহ, এত চেষ্টা, কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন? চার্ট খুলেই দেখেন ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন। এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয়। আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি। ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড সব একসাথে। ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম। ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল, আপনি খুশি। কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকেও কনফার্মেশন আসুক। এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে। একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায়, ডিসিশন মিস হয়ে যায়। সব মিলে একদম কনফিউশন আর ডিলে। এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে। এইটা কিনুন, ওইটা ধরুন, এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে। আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিইউতে চলে যায়। এভাবে আর কতদিন চলবে? এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম। এমন একটি সিস্টেম যা একদম সহজ, ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস। এখানে আপনি পাবেন না ম্যাকডি, আরএসআই, মুভিং অ্যাভারেজ বা ফিবোনাচির এর জটিলতা। এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগরিদম, যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র 4টি কালারে ক্যান্ডেল দেখায়। আর সেই 4টি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন। এই সিস্টেমটিতে রয়েছে 4টি স্পষ্ট সিগন্যাল। যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে, অর্থাৎ শেয়ার বাই করা হবে। ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল। রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল। অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি, প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব। আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন, অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না, চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব। তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন? শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না। আপনাকে 30 থেকে 40টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না। ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন
এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না। আর সবচেয়ে বড় কথা, একজন বলছে বাই, আরেকজন সেল, এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন। তাই সিগন্যাল দেখুন, সিদ্ধান্ত নিন এবং নিজের শেয়ার নিজেই বাছাই করুন। নিজের শেয়ার নিজে বাছাই করতে হলে শুরুতেই দরকার একটা ব্যালান্স ওয়াচ লিস্ট। আমি আগেই বলেছি এই ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করবেন। আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সময় করে একটু দেখে নেবেন। একবার এই ব্যালান্স ওয়াচ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে 410টারও বেশি শেয়ারের সিগন্যাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন। এই সিগন্যাল দেখে খুব সহজেই নিজের ট্রেডিং সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, যা হবে একদম ইমোশন ফ্রি, ক্লিয়ার বাই সেল নির্দেশনা। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারো ইনবক্সেও ছুটে যেতে হবে না। মনে রাখবেন, এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি। তাই প্রতি সোমবার চার্টে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে। এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন। এক, লামসাম ইনভেস্টমেন্ট। দুই, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন। যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি। যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন, যদি সেই শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে সেই পুরো টাকাটাই ওই শেয়ারে ইনভেস্ট করবেন। পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্শিয়াল প্রফিট বা সেল করবেন। এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। তবে শর্ত একটাই, শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না। যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি, ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম। তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম, ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। নাম্বার টু, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি। আমার 100টারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে। আপনিও খুব সহজেই এই ওয়াচলিস্ট বানাতে পারেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি প্রতি সপ্তাহে একবার চার্টের লাস্ট ক্যান্ডেলটা দেখি। গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে। ধরুন আপনি প্রতি সপ্তাহে 10,000 টাকা ইনভেস্ট করেন। প্রথম সপ্তাহে আপনার ওয়াচ লিস্টের 12টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে। তাহলে 10টি শেয়ারে 1,000 টাকা করে মোট 10,000 টাকা ইনভেস্ট করবেন। এই সপ্তাহে 2টি শেয়ারে ইনভেস্ট করা যাবে না, যেহেতু উইকলি বাজেটের 10,000 টাকা শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যদি 8টি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে 8টিতে 1,000 টাকা করে মোট 8,000 টাকা ইনভেস্ট করবেন। বাকি 2,000 টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে, যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে। মনে রাখবেন, গ্রিন সিগন্যালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না। আর সবসময় 10,000 টাকা লাগবে না, কারণ আপনি যখন ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন, তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে। টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আবার বলছি, এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে। আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন। কিন্তু মূল কথা হলো, সিগন্যাল মিস করা যাবে না। আবার মনে করে দিই, গ্রিন মানে হলো বাই, ইয়েলো মানে হলো পার্শিয়াল প্রফিট, রেড মানে হলো সেল, গ্রে মানে হলো নো অ্যাকশন। তাহলে চলুন এখন আমরা দেখে নিই এই সপ্তাহে আমি আমার ওয়াচ লিস্টের শেয়ারগুলো থেকে কোন কোন শেয়ার বাই করেছি, কোন কোন শেয়ারে আমি পার্শিয়াল প্রফিট নিয়েছি এবং কোন কোন শেয়ারে আমি কোনো অ্যাকশনই যাইনি। প্রথমে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 3 টাকা 60 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই এটা আমি এই সপ্তাহে বাই করিনি। এসএ 199 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল, তাই এই সপ্তাহে কোনো কিছু করিনি। আমি আমার এই যতগুলো গ্রিন ক্যান্ডেল দেখতেছেন সবকটাই গ্রিন ক্যান্ডেলে বাই আছে এবং আমি এগুলোতে প্রফিটে আছি। এবং যদি আবার ইয়েলো ক্যান্ডেল আসে, আমি এই ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট নিয়েছি। এখন যদি আবার ইয়েলো ক্যান্ডেল পাই, আমি ওই ইয়েলো ক্যান্ডেলটা আবার পার্শিয়াল প্রফিট নিব। একমি ল্যাব বর্তমানে 75 টাকাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। আপরা বট্র 35 টাকা 30 পয়সাতে আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। তারপরে আলারাফা ব্যাংক 17 টাকা আছে, গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। অ্যাম্বি ফার্মা 854 টাকা, গ্রে ক্যান্ডেল, আমি কোনো অ্যাকশন নেইনি। এমসিএল প্রাণ 217 টাকা 60 পয়সা, গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। অ্যাপেক্স স্পিনিং 128 টাকা 60 পয়সা, এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল আছে, কোনো অ্যাকশন নেইনি। গত সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি কিছু পার্শাল প্রফিট তুলে নিয়েছি, 10%, 19%, 18%, 24%। 4টা ট্রেড থেকে আমি পার্শাল প্রফিট নিয়েছি। এখন আমি কিন্তু এই ট্রেডগুলোতেও, যখন আমি গত সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছিলাম, তখন শুধু এই 4টা ট্রেডই আমি পার্শাল প্রফিট তুলতে পেরেছি। এই ট্রেডে কিন্তু আমি পার্শাল প্রফিট তুলতে পারিনি এবং এই ট্রেডেও পার্শাল প্রফিট তুলতে পারিনি। তো এখন কি হবে, এখন যে প্রাইসটা বেড়ে গেছে, এখন এই প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমি এখন এখানে যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে, যে 106 টাকা, 99 টাকা বা 95 টাকা বা 93 টাকা, 87 টাকা,
৳৮৭ এবং ৳৮৩.৫০। এই প্রত্যেকটা ট্রেডেই আমি এখন পার্শিয়াল প্রফিট নিতে পারবো। মানে প্রফিটে আছি। প্রত্যেকটা ট্রেডেই আমি প্রফিটে আছি। বাট পার্শিয়াল প্রফিট এখন আর নিব না। কারণ গত সপ্তাহে নিয়ে ফেলেছি। এখন আমি আরেকটা ইয়েলো ক্যান্ডেলের জন্য ওয়েট করব। ভেরি সিম্পল ট্রেডিং সিস্টেম। আপনি শুধু সিগন্যাল অনুযায়ী আপনি ট্রেড করবেন। ইমোশনালি কখনোই বায়াসড হবেন না বা ইমোশনালি কখনো ট্রেড করবেন না। আমি একটু ব্যাক টেস্ট দিয়ে বারবার একটু বলতেছি আমার বাই করা আছে। আসলে বলার কারণটা হলো যে আপনাকে একটু দেখানো যে কোন এরিয়াতে আমার বাই করা আছে এবং বর্তমান পজিশনটা কি আছে। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও যান, আমি একই কথা বলেছি। আমি এই গ্রিনগুলোতে বাই করেছি। প্রতিটি স্ক্রিনে প্রতিটা গ্রিনই আমার বাই করা আছে। আর এই যে ইয়েলো ক্যান্ডেলগুলোতে আমি পার্শিয়াল প্রফিট নিচ্ছি, নিবো সামনে। যখন আসবে। আর আমি এই একই জিনিস গত সপ্তাহে আমি বাই করেছি। পার্শিয়াল প্রফিট নিয়েছি। আমি গত সপ্তাহে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। আর এই সপ্তাহে এখন আছে ৳203। বাট আমি এখন যেহেতু গত সপ্তাহে নিয়েছি, এই সপ্তাহে নিব না। কারণ কিভাবে নিব? আমার তো ইয়েলো ক্যান্ডেল আসেনি। আমার যখনই ইয়েলো ক্যান্ডেল আসবে, যেসব ট্রেডে আমি প্রফিটে থাকবো, ওইসব ট্রেডে। দেখেন গত সপ্তাহে কিন্তু আমি এই ৩ টা ট্রেড থেকে পার্শিয়াল প্রফিট নিয়েছি। এটা থেকে নিতে পারিনি, এটাও থেকে নিতে পারিনি, এটাও থেকে নিতে পারিনি, এটাও থেকে নিতে পারিনি। কেন পারিনি? কারণ এগুলো তখন যে প্রাইস রেঞ্জে ছিল ওই রেঞ্জে প্রফিটেবল ছিল না। মানে পার্শিয়াল প্রফিট নেওয়ার মতো অবস্থা ছিল না। তো এটা যখন আবার যদি বেড়ে যায় তাহলে আমি তখন এই বাকিগুলোতেও প্লাস আগেরগুলোতেও আবার পার্শিয়াল প্রফিট নিতে পারবো। আর কমে গেলে কোনো সমস্যা নেই। আমি গ্রিনে বাই করব। ব্যাংক এশিয়া এই মুহূর্তে গ্রে ক্যান্ডেলে আছে ৳১৬ তাই কোনো অ্যাকশন নেইনি। বাটাসো ৳৮৩৫.৮০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশনে নেই। ব্যাট বিসি ৳২৮৪.৮০ গ্রে ক্যান্ডেল আমি অ্যাকশন নিয়েছি? হ্যাঁ, আমি অ্যাকশন নিয়েছি। আমি আপনাদেরকে প্রায় গত ১ মাস ১.৫ মাস ধরে বলছি তা হলো বাটা, ব্যাট বিসি এবং স্কয়ারে। ব্যাট বিসি আপনার ৳৩০০ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে আমি কিনতেছি। এই যে এইসব জায়গা আমার প্রত্যেকটা জায়গাতে আমি বাই করতেছি। এটা ৳৩০০ যতদিন পর্যন্ত না যাবে প্রতি সপ্তাহে আমি বাই করব। স্কয়ার ফার্মা ৳২২০ যতদিন না যাবে আমি প্রতি সপ্তাহে বাই করব। কারণটা কি? কারণটা হলো আমি এখন অন্য শেয়ারে ট্রেড করার জন্য গ্রিন সিগন্যাল পাচ্ছি না। আমি যখন ভিডিওটা আমার প্রত্যেকটা ওয়াচ লিস্টে আপনি দেখেন যে আমি আসলে কোন শেয়ারে গ্রিন সিগন্যাল পেয়েছি কিনা, মানে গ্রিন ক্যান্ডেল পেয়েছি কিনা, যেখানে আমি টাকা ইনভেস্ট করতে পারি। যেহেতু আমার একটা উইকলি বাজেট আছে, প্রতি সপ্তাহে আমি কিছু টাকা শেয়ার মার্কেটে রাখি। তো আমাকে তো কোনো না কোনো শেয়ারে রাখতে হবে। তো হোয়াই নট আমি ব্যাট বিসি, স্কয়ার এবং বার্জারের মতো শেয়ারে রাখবো না। তো এই মুহূর্তে আসলে ব্যাট বিসি, বার্জার এবং আপনার স্কয়ার ফার্মা তে আমি টাকাটা রাখছি। হ্যাঁ? উইকলি যে বাজেটটা আছে তার একটা অংশ আমি এখানে রাখছি। বাকিটা রেখে দিচ্ছি। পরে তো আমি আরো অনেক গ্রিন ক্যান্ডেল পাবো। এখন তো মার্কেট আপ। ঠিক আছে পারলাম না। পরে যেয়ে আমি আবার পাবো। বিবিএস ক্যাবেল গ্রে ক্যান্ডেল ৳১৭.৩০ তাই কোনো পারচেজ করিনি। আর বাজার পিপেল একই জিনিস। আমি গত ৩ টা সপ্তাহ ধরে বাই করতেছি ৳১৫২৪.৩০ ধরে এই সপ্তাহে আমি বাই করেছি। হ্যাঁ? এটাও গ্রিন ক্যান্ডেল আসেনি। ওই যে বললাম আমি ব্যাট বিসি, বাজার এবং স্কয়ার এই ৩ টাতেই আমি মানে একটা পোরশন প্রতি সপ্তাহে রাখছি। আর বাকি কোন শেয়ারে রাখছি দেখুন আমি আসলে গ্রিন ক্যান্ডেল পাইছি কিনা। ১ম দিকে যখন আমি মানে গত মানে যখন ডাউন ট্রেন্ড এ ছিল, যখন আমি এই ট্রেডটা নিয়ে যখন আমি এই সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে ভিডিও দেখাচ্ছিলাম, আপনারা বলতেন প্রতি সপ্তাহে এত গ্রিন ক্যান্ডেল অনেক টাকা লাগে। আসলে অত টাকা লাগছে না। আপনি দেখেন এই সপ্তাহে আমি কোনো কিছু কিনতে পারতেছি না। বেস্ট হোল্ডিং ৳১৬.৯০ গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। বিপিএমএল ৳৩৪.৩০ গ্রে ক্যান্ডেল তাই কিনিনি। ব্র্যাক ব্যাংক আসলে আমার কাছে নাই। আমি এই ক্যান্ডেলই আসলে আউট হয়ে গেছি। ৳৫২.৪০। তো এখন আমার এটা গ্রিন ক্যান্ডেল না আসা পর্যন্ত আমি এটা কিনব না। বিএসসি পিএলসি ৳১৩১.৮০ গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন। বিএসআরএম লিমিটেড ৳৮১.৩০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশনে নেইনি। এই যে গ্রিন ক্যান্ডেল গুলোতে প্রত্যেকটাতে আমার বাই করা, হ্যাঁ? বিএসআরএম লিমিটেড ৳৬০ গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেইনি। বেক্সিমকো ফার্মা ৳৯৭.২০ গ্রে ক্যান্ডেল তাই আমি কিনিনি। এই যে গ্রিন ক্যান্ডেল গুলোতে আমার বাই করা আছে। আর এই গ্রিন ক্যান্ডেলও বাই করা, এই গ্রিন ক্যান্ডেলও আমার বাই করা। সিটি ব্যাংক এটা আসলে একটু হতাশ হয়েছে কারণ এটা গ্রে ক্যান্ডেল দিয়েই উপরে চলে গেল, কোনো গ্রিন ক্যান্ডেল দিল না। ৳২১.৩০ তাই কোনো অ্যাকশনে নেই। কনফিডেন্স সিমেন্ট এটা ৳৫৩.৭০ গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেইনি। ডিবিএস ৳৩৬.৩০ এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে। আচ্ছা, এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে না ৳৩০, ৳২৯ আমি কিনেছি, এখন তো ৳৩৬ কেন এখানে আমি পার্শিয়াল প্রফিট নেইনি? ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি তো পার্শিয়াল প্রফিট এখানে নিয়েই ফেলেছি ৳৪১ তে। এখন আমাকে যখন সেকেন্ড পার্শিয়াল প্রফিট নিতে হবে, সেই প্রাইসটা অবশ্যই ৳৪১ বেশি হতে হবে। তার আগে আমি কিভাবে নিব? আমি তো অলরেডি এই ট্রেডের এই যে যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে এগুলোর আমি পার্শিয়াল প্রফিট এই যে ৳৩২ বা ৳৩০ যেগুলো কিনেছি এগুলো সবই আমি ৳৪১ তে নিয়েছি। এখন এটা যখন উপরে যাবে ৳৪০ উপরে ৳৪১ উপরে যেয়ে যখন আবার ইয়েলো ক্যান্ডেল যদি ৳৪৫ বা ৳৫০ দেয়, তখন দেখা যাবে যে আমি এই গ্রিন ক্যান্ডেল গুলোর এই ৳৪২, ৳৪০ বা ৳৩৮ যেগুলোতে এগুলোর আবার পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ পাবো। সাথে তো এগুলো আছেই এই যে ৳৩২ বা ৳২৯ তে যেগুলো কিনেছি।
আমি একটু ডিটেলসে যাচ্ছি যাতে আপনি সিস্টেমটা ভালো করে বুঝতে পারেন। এই সিস্টেমটা খুবই ইজি। গ্রিনে বাই, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট, রেডে সেল, গ্রেতে নো অ্যাকশন। ডেস্কো 24 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ঢাকা ব্যাংক 11 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ডাচ বাংলা ব্যাংক 43 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। এই যে গ্রিন ক্যান্ডেলটা 39 টাকা, এখন 43 টাকা। কিন্তু না, আমার যতক্ষণ ইয়েলো ক্যান্ডেল না আসবে আমি পার্শিয়াল প্রফিটের জন্য যাব না। ইস্টার্ন লুব্রিক্যান্ট, এটা 2995 টাকা গ্রে ক্যান্ডেল, ইয়েলো ক্যান্ডেল আমার জন্য কোনো অ্যাকশনেবল না। বিকজ আমি এই ফার্স্ট রেড ক্যান্ডেলে আমি এই 5টা ট্রেড ওপেন করেছিলাম 1300 টাকার কাছাকাছি, 1400 টাকা, আর এখানে দুইটা 1200 টাকার কাছাকাছি। আমি এই 2200 টাকার কাছাকাছি যে এখানে আমি 5টা ট্রেডই ক্লোজ করে দিয়েছি। তো এখন এই সিগন্যাল, এই যে ইয়েলো সিগন্যাল আমার জন্য applicable। কারণ আমার তো, আমি রেড পেয়েছি ফার্স্ট রেডেই, আমি আমার কি করেছে, প্রফিটটাকে বুক করেছে। এরপর সেটা উপরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমি আফসোস করি না। কারণটা কি, আমি তো প্রফিট এটা জেনারেট করছি, এরপরে যে কিনেছে সে প্রফিট করবে, কোনো প্রবলেম। ইবিএল, এই গ্রিন দুটোতে মানে ডিভিডেন্ডের পর, অ্যাডজাস্টমেন্টের পর এই গ্রিন দুটোতে আমি কিনেছিলাম 21 টাকাতে এবং 22 টাকাতে, এখন আছে 24 টাকা 50 পয়সাতে। কিন্তু আমি বিক্রি করতেছি না, কেন করতেছি না সবাই বুঝতে পারতেছেন এতক্ষণ ধরে যারা ভিডিও দেখতেছেন। আমি ইয়েলো ক্যান্ডেলে পার্শাল প্রফিট নিব। আর এই গ্রিন গুলোর, এই যে 29 টাকা 23 টাকা, এগুলো সবই পার্শাল প্রফিট নেওয়া আছে এই 26 টাকাতে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। তারপরে ইবেল এনআরবি 3 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। ইস্টার্ন হাউজিং লিমিটেড 77 টাকা 80 পয়সা, কোনো অ্যাকশন নেয়নি। আবার ইয়েলো ক্যান্ডেল আসছে। এই যে 5টা আছে, এই 5টারই আমি পার্শাল প্রফিট নিব। তবে ইয়েলো ক্যান্ডেলটা অবশ্যই 80 টাকার উপরে আসতে হবে। স্কয়ারনেট 21 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। এক্সিম ব্যাংক 6 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। এফবিএফআইএফ 3 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেয়নি। ফেকডিল 16 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেয়নি। জিপি 300 টাকা গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেয়নি। জিপিএস ইস্পাস 19 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেই। এই যে গ্রিনগুলো দেখেন না, প্রত্যেকটা গ্রিনে বাই করা আছে। শুধু এই গ্রিনে, এই গ্রিনগুলো তো বাই করা আছে, এই গ্রিনেও বাই করা আছে। আমি এখন বসে বসে ইউলো ক্যান্ডেল নোট করবো, আবার গ্রিনের নামে আবার কিনবো। হ্যারিলবার্গ সিমেন্ট 242 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ইবনে সিনা 296 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইসিবি 50 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এই যে লাস্ট কিনছিলাম এই 4টা গ্রিন ক্যান্ডেল, এখন পরপর গ্রে ক্যান্ডেল দিচ্ছে, কোনো অ্যাকশনই যাবো না, এটা কিনবোই না যতক্ষণ না গ্রিন ক্যান্ডেল পায়। আর ইয়েলো ক্যান্ডেল পেলে পার্শাল প্রফিট, আর রেড ক্যান্ডেল পেলে মানে প্রফিটটাকে শেয়ারগুলো সেল করে দিব। আইসিবি থার্ড এনআরবি 5 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইসিবি অগ্রণী 6 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইসিবি সোনালী 6 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। আইডিএলসি ইয়েলো ক্যান্ডেল পার্শাল প্রফিট নেওয়ার সিগন্যাল এসেছে, তাই না? কিন্তু এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, কেন না? আবার একটু বুঝে দেখেন। এই যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে না, 36 টাকা, 33 টাকা 50 পয়সা, 29 টাকা 10 পয়সা, 29 টাকা 20 পয়সা, 27 টাকা 10 পয়সা, এগুলো সব কটার পার্শাল প্রফিট এই 42 টাকায় নিয়েছে। তার মানে কি, আমার অলরেডি পার্শাল প্রফিট 42 টাকায় নেওয়া আছে। আমাকে সেকেন্ড পার্শাল প্রফিট নিতে গেলে অবশ্যই 42 টাকার উপরে হতে হবে। আর নাহলে রেড ক্যান্ডেল আসলে আমাকে সেল করতে হবে। তাছাড়া আমার এই ইয়েলো ক্যান্ডেল এখন অ্যাপ্লিকেবল না। ইফা ডট 24 টাকা আছে গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশনে যায়নি। এই গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই আছে। যদি ইয়েলো ক্যান্ডেল পরবর্তীতে আছে তাহলে অবশ্যই পার্শাল প্রফিট নিব। আইএফআইসি 6 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আইপিডিসি 16 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল 43 টাকা 50 পয়সা, কোনো অ্যাকশন নেইনি। যমুনা ব্যাংক 17 টাকা 50 পয়সা, অ্যাকশনে নেইনি। যমুনা অয়েল 182 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। কোহিনুর 512 টাকা 50 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। লঙ্কা বাংলা ফাইন্যান্স 16 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, তাই কেনা হয়নি। এলএসবি 50 টাকা 30 পয়সা, আমি এটাই এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি। আমার কোন কোন ট্রেডে দেখেন, এখানে টোটাল 5টা ট্রেড আছে যে গ্রিন ক্যান্ডেল, এগুলো কিন্তু নিতে পারিনি। একটু ভালো করে খেয়াল রাখবেন, 49 টাকা বা 49 টাকা, এগুলোতে আমি ব্রেক ইভিনে আছি। হ্যাঁ, 49, এখন তো যেহেতু 50 টাকা আমি ব্রেক ইভিন, মানে সমান সমান আছে। বাট এগুলোতে আমি নিতে পারিনি, এগুলোতে এখন আমি ব্রেক ইভিনে আসিনি। আর এই যে 5টা ট্রেড আছে, 40 টাকা 20 পয়সা, 45 টাকা 40 পয়সা, বা 45 টাকা 40 পয়সা, তারপরে এখানে আছে 42 টাকা, 43 টাকা 30, এই 5টা ট্রেডে আমি পাঁচশো করে। প্রথম ট্রেডে আমি 13%, পরের ট্রেডটাতে 10%, পরেরটাতে 10%, পরেরটাতে 17%, এবং তারপরটাতে 16%। অর্থাৎ এই 5টা ট্রেডে আমি 10% থেকে 16% পর্যন্ত পার্শাল প্রফিট নিয়ে এসেছি। তারপরে লিন্ডেবিডি 909 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এই যে দুটা গ্রিন আছে না, ছোট ছোট দুটা গ্রিন, এই দুটা গ্রিনের কেনা আছে। পার্শাল প্রফিট নেওয়ার সময় আপনাদেরকে জানাবো। এলআর গ্লোবাল 3 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। মেরিকো আমি এই সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছি। এই যে 4টা গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, এই 4টা গ্রিন ক্যান্ডেলে আমি বাই করেছিলাম। এটা 1999 টাকা, অর্থাৎ 2000 থেকে 2132 টাকা। এখন আমি এটা গত, আসলে গতকালকে আমি সেল করেছি 2622 টাকাতে।
2622 টাকা না, এখন 2622 টাকা, গতকাল বোধহয় 2602 টাকা। আমি স্ক্রিনে দিয়ে রাখবো। পার্সেন্টেজ হিসাবে আসছে, সেটা হলো যে আমি অলরেডি ওই যে আপনাদেরকে বললাম না, পোস্টে যাবেন, ওখানে কিন্তু গতকালকের বা গত পরশু যেদিন আমি বিক্রি করেছি ওই দিন আমি পোস্ট দিয়ে রেখেছি আপনাদের রেকর্ড রাখার জন্য, যাতে আপনারা ভেরিফাই করতে পারেন। আচ্ছা, আমি 22% একটা ট্রেডে 22%, আরেকটা ট্রেডে 26%, আরেকটা ট্রেডে 29% এবং আরেকটা ট্রেডে 30%, এই 4টা ট্রেডে আমি 22 থেকে 30% মতো পার্শিয়াল প্রফিট নিয়েছি। মার্কেন্টাইল ব্যাংক 8 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। মীর আক্তার 28 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। এমজেএলবিডি 93 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। আচ্ছা, একটা জিনিস বলে রেখে, এমজেএলবিডি কিন্তু আমার এইখানেই কিন্তু সব সেল হয়ে গেছে, এই যে 4টা আছে এটাই সব চলে যায়, এখন কিন্তু আমি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি, তাই গ্রে ক্যান্ডেলও আমি বাই করবো না, গ্রিন ক্যান্ডেল আসলে তবেই বাই করবো। এমএলডাই ইয়েলো ক্যান্ডেল শো করেছে, কিন্তু এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ আমি অলরেডি এই গ্রিন যে ক্যান্ডেল 8 টাকা 50 পয়সা, এটা পার্শাল প্রফিট আমি 11 টাকা 20 পয়সা নিয়েছি। তো এই গ্রিন ক্যান্ডেলে, এই ইয়েলো ক্যান্ডেলে আমার আসলে পার্শাল প্রফিট নেওয়ার কিছু নাই। মেঘনা পেট্রোলিয়াম 205 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এমটিবি গ্রে ক্যান্ডেল 11 টাকা 20 পয়সা, নো অ্যাকশন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমি গত সপ্তাহে পার্শাল প্রফিট নিয়েছে, গত সপ্তাহে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই সপ্তাহে গ্রে ক্যান্ডেল তো চুপচাপ বসে আছে। আবার উপরে যে যদি ইয়েলো ক্যান্ডেল পাই তখন পার্শাল প্রফিট নেবো, নিচে নামলে আবার গ্রিন ক্যান্ডেল আসলে বাই করবো। এনসিসি ব্যাংক 10 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এই জন্য আমি একটু বারবার আপনাদেরকে বলি, একটু সিস্টেমেটিক ওয়েটে যদি ট্রেড করেন, ওভার ট্রেড হবে না, ইমোশন থাকবে না, টোটালি মেকানিক্যাল ওয়েটে আপনি ট্রেড গুলো করতে পারবেন। এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড 5 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। অলিম্পিক 156 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। ওরিয়ন ফার্মা 32 টাকা 80 পয়সা, আমি গত সপ্তাহে পার্শিয়াল প্রফিট নিয়েছি প্রায় 28%-এর মতো। আমি পোস্টে দেওয়া আছে, ভিডিওতেও বলা আছে, একটু চেক করে দেখে নেবেন। পদ্মা অয়েল 186 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। গত সপ্তাহে পার্শিয়াল প্রফিটের সিগন্যাল দিয়েছে, আমি নেইনি, কারণ আমি গত সপ্তাহে ভিডিওতে আপনাদের বলেছি পদ্মা অয়েল আসলে পার্শাল প্রফিট নেওয়ার জন্য আসলে এরকমের না, এটা হলো আপনি ক্যাপিটাল গেইন নেওয়ার জন্য না, এগুলো আপনি ডিভিডেন্ড গেইন নেওয়ার জন্য। হ্যাঁ, ক্যাপিটাল গেইন কখন নেবো, এটা ওই 5% 10% নেওয়ার জন্য না। আমি যখন দেখবো যে না, এটা একটা ভালো একটা পার্শাল প্রফিট দিচ্ছে তখন নিবো, আদারওয়াইজ থাকুক, এটা আমাকে ডিভিডেন্ড দিচ্ছে। পাইনিয়ার ইন্স্যুরেন্স, এই যে 3টা ট্রেডেই এখন ভালোই প্রফিটে আছি, বাট আমি সিগন্যাল পাচ্ছি না। 35 টাকা, এখন 41 টাকা, বাট আমি মোর দ্যান 12% বা 13%, বাট আমি ইয়েলো ক্যান্ডেল ছাড়া বিক্রি করবো না ভাই, পার্শিয়াল প্রফিট না হলে বিক্রি, কারণ আমি মেকানিক্যাল ওয়েতে চলবো। পাওয়ার গ্রিড গ্রে ক্যান্ডেল 33 টাকা 30 পয়সা, নো অ্যাকশন। প্রিমিয়ার ব্যাংক 7 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রাইম ব্যাংক 25 টাকা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। প্রভাতী ইন্স্যুরেন্স 31 টাকা 20 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। পিটিএল 45 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। পলি ব্যাংক 25 টাকা 60 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। র্যাকিট বিন 3299 টাকা 50 পয়সা, এইটা আমি এই সপ্তাহে বাই করেছি। আপনি একটু নোট রেখে দিন, আমি একটা গ্রিন বক্স রেখে দিব। এই সপ্তাহে আমি এটা বাই করেছি, সামনের সপ্তাহে ইনশাল্লাহ বাই করবো। কারণটা কি, আমি এখন কিনতে পারতেছি না। আমি যদি কিনতে পারতাম অন্য অন্য শেয়ারগুলো, তাহলে আমি এই সিগন্যাল ছাড়া এই শেয়ারটা কিনতাম না। যেহেতু আমাকে কিছু টাকা শেয়ার মার্কেটে রাখতেই হবে, ভালো শেয়ারে থাকুক, নিরাপদে থাকুক। রিলায়েন্স 18 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। রিলায়েন্স ইন্স্যুরেন্স 54 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। এই যে 4টা গ্রিনে কিন্তু বাই আছে, ভালোই প্রফিট আছে, বাট সিগন্যাল ছাড়া বিক্রি হবে না। রেনেটা 494 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রিপাবলিক 28 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রবি 25 টাকা 40 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। রূপালী ইন্স্যুরেন্স 21 টাকা 30 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সন্ধানী ইন্স্যুরেন্স 19 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সাধারণ ইসলামী ব্যাংক 17 টাকা 90 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। সিঙ্গারবিডি 117 টাকা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। এসকে ট্রিমস 10 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নেইনি। সোনালী লাইফ গত সপ্তাহে আমি পার্শাল প্রফিট নিয়েছিলাম, তা এক একটা ছিল হলো 43%, 17% এবং 30%। তো এই সপ্তাহে যেহেতু ইয়েলো গ্রে ক্যান্ডেল, তাই কোনো অ্যাকশন নেইনি। সোনার বাংলা ইন্স্যুরেন্স এই সপ্তাহে আমি পার্শাল প্রফিট নিয়েছি, তা হলো 26 টাকাতে আছে এখন। আপনি পোস্টে চেন, আমি বোধহয় একটু কমে গত কালকের বা গত পরশুকে আমি বোধহয় এটা নিয়েছি 17% এবং 32% পার্শাল প্রফিট জেনারেট করতে পেরেছি। আর সেল করেছি, অলওয়েজ মনে রাখবেন যে পার্শাল প্রফিটে মানে হলো সব শেয়ার সেল করে দেওয়া না, এটা হলো 20 থেকে 25% পর্যন্ত আপনি সেল আউট করে দিতে পারেন। আমি সাধারণত 20% সেল আউট করি। সাউথ ইস্ট ব্যাংক 7 টাকা 80 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। স্কয়ারটেক্স 48 টাকা 70 পয়সা গ্রে ক্যান্ডেল, নো অ্যাকশন। স্কয়ার ফার্মা, যেটা বলতেছি, আমি এই যে গত মে মাস থেকে, মের মাঝামাঝি থেকে আমি এটা প্রতি সপ্তাহে কিনতেছি, এটা 220 টাকা হওয়ার আগ পর্যন্ত আমি কিনতেই থাকবো। সামিট পাওয়ার 15 টাকা 10 পয়সা গ্রে ক্যান্ডেল, কোনো অ্যাকশন নিইনি। টিকনো ড্রাগ ইয়েলো ক্যান্ডেল শো করেছে,
আচ্ছা, এইটা আমি নতুন আমার পোর্টফোলিওতে ওয়াচ লিস্টে রেখেছি, বাট পোর্টফোলিওতে এখন আসে নাই। কারণ এটা আমি রিসেন্টলি এটা এড করেছি। তাই এই গ্রিন ক্যান্ডেল আমার বাই নাই। হ্যাঁ? তবে যার এই গ্রিন ক্যান্ডেলে বাই আছে সে এই যে ৳২৬.৮০ সে এখন ৳৩২.৮০ পার্শিয়াল প্রফিট নিতে পারেন। যেহেতু আমার এটা পোর্টফোলিওতে নাই তাই আমি এখানে কোনো অ্যারো মার্ক করেও দেখাইনি। দেখানোর কিছু নাই কারণ এটা তো আমার প্রফিট হয়নি। কারণ আমার এটা তো পোর্টফোলিওতে নাই, ওয়াচ লিস্টে আছে। তো ফিউচারে যদি এটা গ্রিন ক্যান্ডেল পাই তখন আমি এটা এড করব। বাট যার পোর্টফোলিওতে আছে সেই ইয়েলো ক্যান্ডেল আপনি যদি গ্রিন ক্যান্ডেলে বাই করেন তাহলে আপনি এখন পার্শাল প্রফিট নিতে পারেন। তিতাস গ্যাস ৳১৯.৫০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ট্রাস্ট ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৳৩.৮০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ট্রাস্টবাক ৳১৯.৩০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ইউনিলিভার ৳২৪৩৪ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ইউনিক এইচআরএল ৳৩৮.৮০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ইউনাইটেড ফাইন্যান্স ৳১২.৭০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি। ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড পাওয়ার যেটাকে বলি ৳১২৭.৮০ আমি এখানে একটা ট্রেড পার্শাল প্রফিট নিয়েছি। ৳১১৫ যেটা ছিল ৳১২৭ আছে, প্রায় ১০% মতো আমি পার্শাল প্রফিট নিতে পেরেছি। তারপরে উত্তরা ব্যাংক ৳২১.২০ খুবই হতাশ করেছে। কোনো গ্রিন ক্যান্ডেল না দিয়ে এটা উপরে চলে গেছে। যাই হোক কোনো অ্যাকশন নেইনি। আর বিএএমএল আর বিবিএফ ৳৬.২০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেইনি। ওয়ালটন ৳৪২৭.৭০ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সপ্তাহে আমি কোন কোন শেয়ারে বাই করেছি, কোন কোন শেয়ারে আমি পার্শাল প্রফিট নিয়েছি এবং কোন কোন শেয়ারে আমি কোনো অ্যাকশনে যাই নাই। আমি চেষ্টা করেছি পুরোপুরি সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করা, বাট যেহেতু এই সপ্তাহে আমার ওইভাবে গ্রিন ক্যান্ডেল আসলে আমি কোনোটাই গ্রিন ক্যান্ডেল পাইনি। আপনারা ভালো করেই দেখেছেন যে আমি একটা গ্রিন ক্যান্ডেল পেলাম যে এখানে আমি টাকা মানে বাজেটের একটা অংশ রাখবো। তবে একটা জিনিস মনে রাখবেন যে গ্রিন ক্যান্ডেল আসলেই তো ওই সপ্তাহে সব টাকা ওই শেয়ারে ঢুকাবেন না। হ্যাঁ? আপনার যতটুকু রাখার কথা ছিল ৫ টা আসলে যতটুকু রাখতেন বা ১০ টা গ্রিন ক্যান্ডেল যতটুকু ঠিক অতটুকু ওই শেয়ারে রাখবেন। আর যেহেতু আমার কিছু পছন্দের শেয়ার আছে, নামগুলো বারবারই বলি, ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, বার্জার পিপিএল এবং ম্যারিকো। ম্যারিকোতে তো আমি প্রফিট টেক করলে বাই করার তো অপশনই নেই। আর বাকি ৩ টা যেটা আছে বার্জার, ব্যাডবিসি এবং স্কয়ার ফার্মা এই ৩ টাতেই আমি আমার উইকলি বাজেটে একটা অংশ এখানে এড করেছি। সামনের সপ্তাহে এড করব, তারপরের সপ্তাহে এড করব। স্কয়ার যতদিন না পর্যন্ত ৳২২০ যাবে এবং ব্যাডবিসি যতদিন না পর্যন্ত ৳৩০০ যাবে। আর বাজার এখন যে রেটে আছে ওই রেটেই আমি কিনতে থাকবো, কোনো সমস্যা নাই। কারণ আমি এটা রাইট শেয়ারটা টেক করব। তো ওরা অলরেডি ফর্ম পাঠাইছে। আশা করি এই সপ্তাহে আমি ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিব। তো এই ছিল আমার এই সপ্তাহে আমি কোন কোন শেয়ার বাই করেছি, পার্শাল প্রফিট নিয়েছি এবং আ কোনো অ্যাকশনে যাইনি। আমি সবসময় একটা কথা বলে থাকি। তা হলো ট্রেডিং জার্নিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি, ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে। আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন। এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াচ লিস্টে কি শেয়ার আছে। আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগন্যাল। এখন সিদ্ধান্তটা আপনার। আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াচ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাছাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন। মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই। কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নিবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে। প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪১০ টারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট। আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াচলিস্ট বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো। ওটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইকও দিতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, এমনকি আমার কথাতেও না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।